অনলাইনে নিজের জমির খতিয়ান খাজনা কিংবা নামজারির কাজ করতে চান? তাহলে প্রথমেই প্রয়োজন হতে পারে একটি ভূমি সেবা অ্যাকাউন্ট। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ঘরে বসে অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। চলুন শুরু করি। তো আমাদেরকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজার ওপেন করে land.gov.bd তে চলে যেতে হবে। তো আমরা land.gov.bd তে চলে গেলাম। তো এরপর এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে যে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে নাম ইংরেজিতে এবং ফোন নাম্বার দিতে হবে। তো আমি নামটা লিখে দিচ্ছি। এরপরে যে ফোন নাম্বারের ঘরে ফোন নাম্বারটা দিতে হবে। তো আমি ফোন নাম্বারটা দেখে দেখে টাইপ করব। তো আমি টাইপ করে দিচ্ছি ফোন নাম্বারটা। এরপর হচ্ছে যে ক্যাপচাটা বসাইতে হবে। তো ক্যাপচাটা বসানো হলে নিচে সাবমিট বাটনে ক্লিক করব। হ্যাঁ, ওকে, সাবমিট বাটনে ক্লিক। তো এরপর একটা ওটিপি আসবে আমার ফোনে। তো এই ওটিপিটা আমি দেখে দেখে এখানে টাইপ করে দেব। তো ওটিপিটা সময় লাগে, এটা হচ্ছে নেটওয়ার্কের কারণে একটু স্লো আসে কারো ফোনে, আবার কারো ফোনে তাড়াতাড়ি আসে। তো দেখি কতক্ষণে আসে। তো হ্যাঁ, চলে আসছে। আমি ওটিপি বসাই দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো এখন হচ্ছে পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা দিতে হবে হচ্ছে সর্বনিম্ন 8 অক্ষরের হতে হবে। তো 8 অক্ষরের মধ্যে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা সংখ্যা অবশ্যই থাকতে হবে। তো স্পেশাল ক্যারেক্টারটা হচ্ছে #@, এরপর হচ্ছে আপনার ডলার চিহ্ন, এগুলো। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আমি 8টা সংখ্যা মিলাই, সবকিছু মিলাই একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এরপর হচ্ছে পাসওয়ার্ড হালনাগাদ করুন বাটনে ক্লিক করব। তো ওকে, এখন দেখেন প্রোফাইলের অগ্রগতি 20%। এখন আমাদেরকে এনআইডি ভেরিফাই করতে হবে। এজন্য এই যে এখানে ডটে ক্লিক করে আমার প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিতে হবে। এনআইডি যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো জন্ম তারিখটা ওকে। তো এখন হচ্ছে যাচাইকরণ বাটনে ক্লিক করব। এখন দেখেন এনআইডি কার্ডের তথ্য দেখাচ্ছে নাম, পিতার নাম এবং মাতার নাম। তো এখানে যেমন যেমন আছে ঠিক সেভাবেই আমাকে দিয়ে দিতে হবে। তো আমি নামটা দিলাম। এরপর হচ্ছে পিতার নাম দিব। ওই যে দেখেন প্রথমে টিক চিহ্ন চলে আসছে, মানে নামটা ঠিক মতো আসছে। তো এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখতে হবে। এখন আমি মাতার নামটা দিয়ে দিব। হ্যাঁ, আমার সব কিছু শেষ। এখন হালনাগাদ এবং যাচাই বাটনে ক্লিক করব। হ্যাঁ, আমার প্রোফাইল এনআইডি ভেরিফাই শেষ। এখন হচ্ছে আমার প্রোফাইলটা আপডেট করতে হবে। এর জন্য প্রোফাইল আপডেট করুন বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে পিতার নাম, মাতার নাম এগুলো ইংরেজিতে লিখবো এবং এখানে কিছু তথ্য আছে সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো আমি পিতার নাম লিখে দিলাম, মাতার নামও লিখে দিলাম ইংরেজিতে। এরপর নিচে হচ্ছে এই যে ধর্ম সিলেক্ট করতে হবে, মানে অনেক যেগুলো ঘর ব্লাঙ্ক আছে সেগুলো আমরা যতটুকু পারি পূরণ করে দেবো। তো জন্মস্থানটা পূরণ করব, ধর্ম পূরণ করব, এরপর হচ্ছে লিঙ্গটা পূরণ করে দিব। মানে আমি যতটুকু পারি আর কি, যতটুকু জানবো ওনার সম্পর্কে বা আমি যার কাজটা করবো তাকে জিজ্ঞেস করে যতটুকু যতটুকু তথ্য নেওয়া দরকার ততটুকু তথ্য নিয়ে পূরণ করে দেব। তো আমি পূরণ করে দিচ্ছি। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি। পেশাটা আমি জানি না, উন্নত শারীরিক অক্ষমতা নাই। প্রবাসী না। এখন হচ্ছে ঠিকানা। তো এখানে বিভাগ, জেলা, উপজেলা, পোস্টকোড এবং হচ্ছে ঠিকানা, গ্রাম, এগুলো লিখে দিতে হবে। তো আমি সবগুলো পূরণ করে দিচ্ছি। তো এখন আমি ঠিকানাটা লিখে দিচ্ছি। তো আপনারা এনআইডি কার্ড দেখেও ঠিকানাটা লিখতে পারেন, অথবা ওনার গ্রামের নামটা লিখে দিলেও হবে, সমস্যা নেই। তো আমি এনআইডি কার্ড দেখে লিখতেছি, যেহেতু আমার কাছে এনআইডি কার্ডটা আছে, তাই আমি এনআইডি কার্ড দেখেই ঠিকানাটা লিখে দিলাম। তো আমি এটাকে কপি করে এই ঘরের ঠিকানায় বসাই দিচ্ছি আর সবগুলো আপনার এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো নিচে দেখার মানে আছে যে হচ্ছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই। আমি এখানে ক্লিক করলে হয়ে যায়। তো আমি লিখে দিলাম। তখন ক্লিক করলাম, হচ্ছে হালনাগাদ করুন বাটনে ক্লিক করলাম। 80% কমপ্লিট হয়েছে। 20% থেকে 80%। এখন আমরা এখানে সব কাজ করতে পারবো। আজ আমরা সফলভাবে অ্যাকাউন্ট খোলা ও ভেরিফাই করার প্রক্রিয়া দেখলাম। এবার এই অ্যাকাউন্ট ব্যবহার করে নিজের জমির খতিয়ান কিভাবে বের করবেন সেটি দেখাবো দ্বিতীয় পর্বে। ভূমি বিষয়ক নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।